বিজনেস স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা আজকে অ্যাকাউন্টিংয়ের সংজ্ঞাটা শিখব। আসুন আমরা সংজ্ঞাটা দেখে নেই। অ্যাকাউন্টিং এই সংজ্ঞাটা দ্য ইনফরমেশন সিস্টেম দ্যাট আইডেন্টিফাইজ রেকর্ডস অ্যান্ড কমিউনিকেটস দ্য ইকোনমিক ইভেন্টস অফ অ্যান অর্গানাইজেশন টু ইন্টারেস্টেড ইউজার্স। আপনারা দেখতে পেয়েছেন এখানে আমি যে অ্যাকাউন্টিংয়ের সংজ্ঞাটা বলেছি, এই সংজ্ঞাটায় আমাদের বলা হয়েছে দ্য ইনফরমেশন সিস্টেম। তা আমরা যদি এভাবে আমরা বলি যে অ্যাকাউন্টিংটা হলো একটা ইনফরমেশন সিস্টেম, দ্যাট মিনস কেউ না কেউ ইনফরমেশনটা আমাদের ইউজ করছে। কারা ইউজ করছে আমরা পরে বলছি। এখানে আপনারা দেখেন যে এখানে আইডেন্টিফাইজ, রেকর্ডস অ্যান্ড কমিউনিকেটস, এখানে তিনটা অ্যাক্টিভিটিসের কথা বলা হয়েছে। তা আমরা বলছি এটা থ্রি বেসিক অ্যাক্টিভিটিস অফ অ্যাকাউন্টিং, থ্রি বেসিক অ্যাক্টিভিটিস। তা আপনারা আবার দেখেন বিষয়টা, এই আইডেন্টিফাইজ, রেকর্ডস অ্যান্ড কমিউনিকেটস, আমরা এখানে একটা রেখা এঁকেছি। এইটাকে আমরা যদি বলি ইনফরমেশন সিস্টেম, যেটা এখানে আছে, ইনফরমেশন সিস্টেম। এই ইনফরমেশন সিস্টেমে প্রথমে আছে আইডেন্টিফাইজ। এখানে আমরা এটা বললাম 1 নম্বর আইডেন্টিফাইজ, 2 নম্বর রেকর্ডস, আর 3 নম্বরে এটাকে আমরা বলছি যে কমিউনিকেটস। তো এখন দেখেন আমরা কি আইডেন্টিফাই, রেকর্ডস অ্যান্ড কমিউনিকেটস করবো দ্য ইকোনমিক ইভেন্টস। তো ইকোনমিক ইভেন্টস বলতে এখানে আমরা কি বুঝি সেটা আমরা দেখব। অফ অ্যান অর্গানাইজেশন টু ইন্টারেস্টেড ইউজার্স। তো এখানে যেমন 3টা বেসিক অ্যাক্টিভিটিস আছে, আর তারপরে আমাদের আরও 3টা ম্যাটার আছে এখানে, ইকোনমিক ইভেন্টস অ্যান্ড অর্গানাইজেশনস আর ইন্টারেস্টেড ইউজার্স, এই 3টা বিষয়। তো আমরা এখানে আপনারা দেখেন যে ইকোনমিক ইভেন্টসটা হলো আমরা বলছি এখানে আইডেন্টিফাইজ। তা আমরা কি আইডেন্টিফাইজ করব? এই আইডেন্টিফাইজ করব যে বলা হচ্ছে সিলেক্ট ইকোনমিক ইভেন্টস। তা আমরা ইকোনমিক ইভেন্টসটাকে সিলেক্ট করব। দ্যাট মিনস আপনারা জানেন একটা অর্গানাইজেশনে যে ট্রানজ্যাকশানগুলো সংগঠিত হয়, লেনদেনগুলো সংগঠিত হয়, এই লেনদেন, দ্যাট মিনস ট্রানজ্যাকশান, এই ট্রানজ্যাকশানগুলোকে আমরা বলছি যে প্রত্যেকটা ট্রানজ্যাকশান, একটা অর্গানাইজেশনে যে ট্রানজ্যাকশানগুলো হয় বা লেনদেনগুলো সংগঠিত হয়, এগুলো কিছু নন ট্রানজ্যাকশানও হতে পারে। যেমন পণ্যের ডিজাইন নিয়ে আলাপ করা হলো কোনো পার্টির সাথে, অথবা বা ডিজাইনারের সাথে, অথবা আমরা কি করলাম যে এখানে আমরা কর্মী নিয়োগ দিব, এই জন্য আমরা এই বিষয়ে আমরা আলাপ আলোচনা করলাম। তো এইগুলো বিজনেসের কোনো কিন্তু ট্রানজ্যাকশান না। তো ট্রানজ্যাকশান হলো যেমন আমরা সেলস রেভিনিউ, এটা একটা ট্রানজ্যাকশান। তো আমরা এই ট্রানজ্যাকশানটাকে আইডেন্টিফাইজ করতে হবে যেটা অ্যাকচুয়ালি বিজনেসের ট্রানজ্যাকশান কি না। তো যদি আইডেন্টিফাইজ করতে পারি, তা আমরা এটাই বলছি যে আফটার আইডেন্টিফিকেশানস আমরা এটাকে রেকর্ড করব। তাহলে আইডেন্টিফিকেশনটা সবার আগে, তারপরে আমরা বলছি এটা রেকর্ডস। তা রেকর্ডস বা এটা আমরা রেকর্ডিং পার্ট বলছি। তো এই রেকর্ডিং পার্টে আমাদের যে 3টা বিষয় আছে, একটা হলো রেকর্ডস, একটা হলো ক্লাসিফাই অ্যান্ড সামারাইজ। তো রেকর্ডসটা আপনারা জানেন যে এইটাকে আমরা বিজনেসের ভাষায়, এই রেকর্ডসটাকে আমরা বলছি যে জার্নালে আমরা এই বিষয়গুলোকে রেকর্ডস করব। তারপরে আমরা বলছি যে ক্লাসিফাই এই পার্টটা হলো আমাদের লেজার পার্ট, আর তারপরে আমাদের সামারাইজ এই পার্টটা হলো আমাদের ট্রায়াল ব্যালেন্স পার্ট বা রেওয়ামিল পার্ট। ওকে, তো তারপরে আমরা বলছি যে 3 নম্বর যে অ্যাক্টিভিটিসটা, বেসিক অ্যাক্টিভিটিসের নাম্বার 3 পয়েন্ট হলো কমিউনিকেটস। তা কমিউনিকেটস আমরা কাদেরকে কমিউনিকেটস করব? কমিউনিকেটস করার জন্য আমাদের একটা পার্টি আছে, সেই পার্টিটা হলো দ্য ইন্টারেস্টেড ইউজার্স। তা আমরা ওদের জন্যই, এই ইন্টারেস্টেড ইউজারদের কাছে আমরা কমিউনিকেটস করব। সেটা কিভাবে? প্রিপেয়ার অ্যাকাউন্টিং রিপোর্টস। আমরা একটা অ্যাকাউন্টিং রিপোর্ট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বা ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রস্তুত করব, করে এইটাকে আমরা ইন্টারেস্টেড ইউজার্সদের কাছে পৌঁছে দেব। তার অর্থ হলো যে আমরা অর্গানাইজেশনের এই পার্টটাকে, দ্যাট মিনস কমিউনিকেটস পার্টটা, আমরা অ্যাকচুয়ালি এদের কাছে কমিউনিকেটস করার জন্যই আমরা রিপোর্টটা প্রিপেয়ার করি। তো রিপোর্টটা প্রিপেয়ার যখন আমরা করব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা, আপনারা জানেন সবচেয়ে মজার বিষয় হলো যে এখানে আমরা যখন আইডেন্টিফাই বা রেকর্ডস করব, তো এই রেকর্ডে আমরা জার্নাল, আমাদের থ্রু আউট দ্য ইয়ার অসংখ্য জার্নাল বা অসংখ্য লেনদেন সংগঠিত হয়। যে সমস্ত লেনদেন একটা বিশাল ভলিউম আমরা যদি যারা ইন্টারেস্টেড ইউজার্স তাদের কাছে পৌঁছে দেই, যদি বলি ভাই যে নেন এই হলো আমাদের বিশাল একটা তথ্য, দেখেন সারা বছর কি পরিমাণ ট্রানজ্যাকশন হয়েছে,
তখন ইউজার্সরা বললে ভাই এই অ্যাকাউন্টিংয়ের আমার দরকার নেই, তারা ভয় পেয়ে চলে যাবে। এই জন্য ইউজার্সদের কাছে আমরা যখন পৌঁছাবো এটা আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তৈরি করবো। তা আপনারা দেখেন এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা অ্যাকাউন্টিং রিপোর্টের ভিতরে আমাদের ইনকাম স্টেটমেন্ট থাকবে, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট থাকবে, ব্যালেন্স শিট থাকবে, আর ক্যাশ ফ্লোস স্টেটমেন্ট থাকবে। এই 4টা স্টেটমেন্টস আমাদের থাকবে। এ প্রসঙ্গে আমরা পরের লেকচারগুলোতে বিস্তারিত কথা অবশ্যই বলবো। তবে কথা হলো যে এই যে স্টেটমেন্টগুলো আমরা তৈরি করব, এই স্টেটমেন্টগুলো খুবই একেবারে কনসাইজ করে তৈরি করা যায়। তার মানে ইনকাম স্টেটমেন্ট সারা বছরের যে ট্রানজ্যাকশনটা হলো, এখানে আমাদের টোটাল যে রেভিনিউগুলো আছে, এক্সপেন্সগুলো আছে, সেইগুলোর একটা সমন্বয় নিয়ে আমরা ইনকাম স্টেটমেন্টটা তৈরি করব। ওনার সিকিউরিটি স্টেটমেন্টস, এখানেও আমাদের ক্যাপিটাল, তারপরে নেট প্রফিট, তারপরে যদি কোনো ড্রয়িং থাকে সেটা নিয়ে আমরা ওনার সিকিউরিটি স্টেটমেন্টটা তৈরি করব। তারপর আপনারা দেখেন ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট একটা পার্টিকুলার ডেটে আমরা অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি যে আমাদের ইকুয়েশনটা আছে, এইটাই হলো আমাদের ব্যালেন্স শিটের মূল তথ্যগুলো এখানে। তারপর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টসে কিছু অ্যাক্টিভিটিস আছে, আমরা সেই অ্যাক্টিভিটিসগুলো নিয়ে সেই সময় আলাপ করব, এখন এত বিস্তারিত আমরা বলবো না। তবে সবচেয়ে বড় কথা হলো যে এখানে দেখেন যে অ্যাকাউন্টিং রিপোর্টস আমরা যখন তৈরি করব, এই রিপোর্টটাও যারা ইউজার্স অনেক সময় তারা এই রিপোর্টটা বুঝতে তাদের অনেক কষ্ট হয়, তারা মনে করে আল্লাহ এই রিপোর্টে এই বিষয়টা তো আমরা বুঝতে পারছি না। তখন আমরা তাদের জন্য যা করব, আমরা 2টা পার্ট রেখে, যেটা অ্যানালাইজ পার্ট আর একটা ইন্টারপ্রেট পার্ট। তো এই অ্যানালাইজের ভিতরে বিভিন্ন রেশিওস, পার্সেন্টেজ, গ্রাফস, চার্টস ইত্যাদি আমরা এইগুলোর মাধ্যমে আমরা তাদের রিপোর্টটাকে আমরা অ্যানালাইজ করে দেবো। আর ইন্টারপ্রেট পার্ট হলো এক্সপ্লেনিং দ্য ইউজার্স মিনিং অ্যান্ড লিমিটেশনস অফ দ্য রিপোর্ট। এই বিষয়গুলো আমরা এই ইন্টারপ্রেট পার্টে আমাদের থাকবে। তাহলে এখানে যে বেসিক যে বিষয়গুলো আমরা দেখতে পেলাম, এই সংজ্ঞাটায় আমরা সংজ্ঞাটাকে আবার রিক্যাপ করি এইভাবে, আপনারা একটু দেখেন, আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। খুবই ইজি অ্যাকাউন্টিংয়ের সংজ্ঞাটা। সেটা হলো যে আমরা অ্যাকাউন্টিংয়ের সংজ্ঞাটা এভাবে বলছি যে ইনফরমেশন সিস্টেম। তাহলে আমরা বললাম যে টোটালটা আমরা একটা রেখা যে এঁকেছিলাম এখানে, যে এই রেখাটা এটা ইনফরমেশন সিস্টেম। এই সিস্টেমটা এখানে আছে স্টার্টিং পয়েন্ট, আর এই 3 নম্বরটা হলো ফিনিশিং পয়েন্ট। তার অর্থ হলো যে এখানে আমাদের 3টা বেসিক অ্যাক্টিভিটিস আছে, একটা হলো আইডেন্টিফাইস, একটা হলো রেকর্ডস, একটা হলো কমিউনিকেটস। কি কমিউনিকেটস করব? আমরা বলছি এইগুলো যখন আমরা আইডেন্টিফাই, রেকর্ডস, কমিউনিকেটস করব, তখন ইকোনমিক ইভেন্টসে করতে হবে। ইকোনমিক ইভেন্টস হলো আর্থিক যে ফিগারে এইটাকে মেজার করতে হবে। তার মানে এটা টাকা বা ডলার বা পাউন্ড যেটাই বলেন না কেন, আমাদের এই আর্থিক ফিগারে এটাকে আমাদের মেজার করতে হবে। তারপর বলছি অফ অ্যান অর্গানাইজেশন। আমরা আবার বলি অর্গানাইজেশনের জন্য আমরা অ্যাকাউন্টিংটা করি। আমরা ব্যক্তিগতভাবে অ্যাকাউন্টিংটা খুবই কম করি বা করি না। দ্যাট মিনস এখানে আমাদের ফ্যামিলিগতভাবে যেটা হিসাব রাখা হয় সেটাকে আমরা অ্যাকাউন্টিং ওইভাবে বলছি না, বাট আমরা বলছি যে প্রতিষ্ঠান নিয়ে আলাপ করছি। এখানে আমরা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিংটা নিয়েই এখানে কথা বলছি। আর একটা বিষয় হলো যে এখানে টু ইন্টারেস্টেড ইউজার্স, আর এটা করা হয় ইউজার্সদের জন্য। ইউজার্স এখানে 2 রকম আছে, ইন্টারনাল ইউজার্স অ্যান্ড এক্সটার্নাল ইউজার্স। এসব বিষয় নিয়ে আমরা পরের ক্লাসগুলোতে কথা বলবো। তাহলে আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর এখানে আমরা এই টোটাল এই 3টা অ্যাক্টিভিটিসকে আমরা বলছি অ্যাক্টিভিটিস অফ অ্যাকাউন্টিং প্রসেস। দ্যাট মিনস অ্যাকাউন্টিং প্রসেসের এই 3টা অ্যাক্টিভিটিস আছে, আইডেন্টিফাইস, রেকর্ডস অ্যান্ড কমিউনিকেটস। তা আশা করি আপনারা অ্যাকাউন্টিংয়ের সংজ্ঞাটা আপনাদের আজকের লেকচার থেকে বুঝতে সুবিধা হবে। তা পরের লেকচারে আমাদের নতুন তথ্য এবং নতুন টপিক নিয়ে আমরা কথা বলবো। তা আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।